থেকে ওঠার পর আপনার প্রথম কাজ কি? আপনি কি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে গিয়ে হচ্ছে আপনার মেসেজ চেক করেন, নাকি হচ্ছে আপনার প্রথম যে ডিউটি অ্যাজ এ স্টুডেন্ট স্টাডি সেটা করেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো ডোপামিন ডিটক্স বইটি নিয়ে। যে বইটির লেখক হচ্ছেন টুভাইট মাইরাস। আমি মনে করি এই বইটি প্রত্যেকটি স্টুডেন্টের পড়া উচিত, কেননা হচ্ছে আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে আসক্ত। কিভাবে আমাদের সময়টাকে তারা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে এই লেখকের মধ্যে, এবং আমাদের সময়টাকে দিয়ে তারা হচ্ছে লিটারালি সোজা কথায় তারা হচ্ছে টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। যে কীভাবে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো তিনি হচ্ছে যে এখানে আলোচনা করেছেন। এমন করে এই বইটা পড়ার পরে যে পড়বে তারই হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার একটা মনোভাব ক্রিয়েট হয়ে যাবে। আমার হচ্ছে এই বইটা পড়ার পর অনেকটাই সোশ্যাল মিডিয়া ইউজ করার প্রবণতা কমে গিয়েছে। চলুন এই বইটির ভিতরে কি কি ম্যাজিক লাইন রয়েছে সেই ম্যাজিক লাইনগুলো আমি হচ্ছে যে আপনাদের পড়ে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথম লাইনটা আমি চয়েস করছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আর এ গ্রেট এক্সাম্পল অফ হাউ ইউর ব্রেন ইজ বিং হাইজ্যাকড। সোশ্যাল মিডিয়ার যে নোটিফিকেশনগুলো রয়েছে বলতে এখানে যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে এগুলো যখন আমরা নেটের সাথে কানেক্ট করি তখন কিন্তু অটোমেটিকলি হচ্ছে যে কি, যদি সেই অ্যাপগুলোর নোটিফিকেশন অন করা থাকে তাহলে সেই নোটিফিকেশনগুলো চলে আসবে, এবং এই নোটিফিকেশনগুলো কিন্তু আপনার সহজে আপনার হচ্ছে ব্রেনটাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। কীভাবে? আপনি নেট অন করার সাথে সাথে হচ্ছে যে কতগুলো মেসেজ চলে আসবে, আপনি কিউরিয়াসের সাথে গিয়ে সেখানে ক্লিক করবেন সেগুলো দেখার জন্য। আপনি কিন্তু সেই সময়টাতে না গেলেও পারতেন, বা পুরো আমি হচ্ছে যে কি আপনার ফেসবুক, ইমেলগুলো আপনি চেক করতে পারবেন, ফেসবুকের নোটিফিকেশন বা ইমেলগুলো চেক করতে পারতেন, কিন্তু আপনি সাথে সাথে যাচ্ছেন, তার মানে আপনার সেখানে যাওয়ার কথা ছিল না। এই যে নোটিফিকেশনগুলো আপনার সময়টাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে যে এখন লেখক বলেছেন এখানে। এখন এটা থেকে আমরা কিভাবে হচ্ছে যে নিজেকে দূরে রাখতে পারি সোশ্যাল মিডিয়া থেকে, যিনি একটা বই বলে গিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো অফ করে দিতে পারি। যেমন আপনি যদি আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো অ্যান্ড এইগুলোর যদি হচ্ছে যে আমরা নোটিফিকেশনটাগুলো যদি অফ করে দিই, তাহলে হচ্ছে আমরা যখন নেট কানেক্ট করব তখন হচ্ছে নোটিফিকেশনগুলো আসবে না, যতক্ষণ না আমরা হচ্ছে সেই অ্যাপে মেসেঞ্জারে গিয়ে চেক করব। যার ফলে হচ্ছে যে আপনি সহজে হচ্ছে সেই নোটিফিকেশন দ্বারা আপনার সময়টা হাইজ্যাক হয়ে যাবে না। আপনি এই কাজটি করতে পারেন, যেটা আমি করছি এবং বেনিফিট পাচ্ছি এই লেখকের মতে। ওকে, রিমেম্বার, long-term thinking is the secret to achieving your goals, but it wouldn't happen today or tomorrow. আপনার লং টার্ম যে গোল রয়েছে সেটা অবশ্যই সিক্রেট থাকতে হবে। এই লেখকের মতো আপনি সিক্রেট রাখেন, কারণ এটা হচ্ছে যে টুডে বা টুমোরো, এই টুডে বা টুমোরো এটা হবে না, সম্ভব হবে না, যেহেতু লং টার্মটা হচ্ছে অবশ্যই আপনাকে সিক্রেট রাখতে হবে, মানে আপনাকে সিক্রেটলি কাজ করে যেতে হবে। ওকে, এখানে এই কথাটা আমাকে হচ্ছে যে খুবই ইন্সপায়ার্ড করেছে কাজ করার জন্য। রিমেম্বার, এক্সাইটমেন্ট ইজন্ট ফুলফিলমেন্ট, মানে এক্সাইটমেন্ট আসলে কখনো হচ্ছে যে আপনি পূরণ করতে পারবেন না। আপনি হচ্ছে যে এক্সাইটমেন্ট আসলে কখনো পূরণ করা যাবে না, কারণ হচ্ছে আপনি একটা ফানি ভিডিও দেখছেন, তার মানে হচ্ছে এই ফানি ভিডিও দেখলেই যে হচ্ছে যে আপনার এক্সাইটমেন্টটা ফুলফিল হয়ে যাবে এরকম না। আপনি একটা দেখছেন, এরপর আরেকটা দেখবেন, আরেকটা দেখছেন, আরেকটা দেখবেন, তার মানে হচ্ছে এভাবে চলতেই থাকবে। আপনি তখন স্টপ করছেন, তার মানে আপনার ফুলফিলমেন্টটা হচ্ছে না। যখনই আপনি স্টপ করে দেন তখনই ফুলফিলমেন্ট, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যত দেখবেন মানে ততই আপনার এন্টারটেনমেন্ট এখন নিতেই থাকবেন। মানে হচ্ছে এটা কোনো শেষ হবে না। এই জন্যই বলছে রিমেম্বার, এক্সাইটমেন্ট ইজন্ট ফুলফিলমেন্ট, মানে এটা আপনি দেখে শেষ করতে পারবেন না, কিন্তু আপনার তো দেখার জন্য তো টাইমও থাকতে হবে, ঠিক আছে? এই বিষয়ে হচ্ছে তিনি এখানে বলেছেন, এবং আরেকটি চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে দিস ওয়ে অফ থিঙ্কিং রেজাল্ট ফ্রম দ্য ফিয়ার অফ মিসিং আউট।
মানে হচ্ছে আপনাদের আমাদের একটা ইন্টেনশন থাকে, যদি আমি ফেসবুকে না যাই বা সোশ্যাল মিডিয়াতে না যাই, সামহাও আমি কোনো একটা বড় কিছু একটা মিস করে ফেলছি। এরকম হতে পারে যে ফেয়ার অফ মিসিং আউট, মানে কোনো কিছু মিস করার যে একটা বই, হ্যাঁ, সেটার জন্য হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার যাচ্ছি আর হচ্ছে চেক করছি যে কোনো ইন্টারেস্টিং বিষয় রয়েছে কিনা, যেটা আমি মিস করে ফেললাম কিনা। একটা স্টুডেন্টের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বলে, আমি হচ্ছে যে এই বইটা পড়ার আগে হিউজ পরিমাণ সময় ওয়েস্ট করেছি, কিন্তু এই বইটা পড়ার পরে আমার হচ্ছে যে ইন্টেনশনটা, ফেসবুক ইউজ করার ইন্টেনশনটা অনেকটাই কমে গিয়েছে। সেই জন্য হচ্ছে যে আপনাদেরও হচ্ছে এই বইটার ইম্প্যাক্ট ফেলতে পারে এই বইটা আপনাদের লাইফে। তিনি আরেকটি লাইন কথা বলেছেন, সেটি খুবই চমৎকার। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু হোয়েনেভার ইউ ওয়েক? ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ কি? আপনি কি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে গিয়ে হচ্ছে আপনার মেসেজ চেক করেন, নাকি হচ্ছে আপনার প্রথম যে ডিউটি অ্যাজ এ স্টুডেন্ট স্টাডি সেটা করেন? সেটা হচ্ছে এখানে লেখক বলে গিয়েছেন। এবং আমরা হচ্ছে যে একটা নতুন ডে শুরু করার জন্য কি করতে পারি সেটাও এখানে তিনি বলে গিয়েছেন, যে হচ্ছে আমরা সারাদিনের জন্য যে গোল সেটা সিলেক্ট করতে পারি। আমরা কি কি কাজ করব সেটা আমরা লিখে রাখতে পারি। আমরা হচ্ছে যে কিছু ভালো কাজের জন্য নিজেকে গ্রেটফুল, হ্যাঁ, বা নিজেকে থ্যাঙ্কফুল মনে করা উচিত। এবং রিপিট পজিটিভ এফার্মেশন, আমরা হচ্ছে পজিটিভ কাজগুলো বারবার রিপিট করতে পারি, সেটাই তিনি বলে গিয়েছেন। এই ছিল এই বই নিয়ে মোটামুটি কথা। আপনারা এই বইটি পড়তে পারেন, বা এই বইটি পড়লে আপনি 1 থেকে 1.5 ঘন্টায় পড়ে শেষ করতে পারবেন, এবং এই বই থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যেটা আপনাকে হচ্ছে যে আপনার কাজে, পড়াশোনা বা হচ্ছে আপনার যে কোনো কাজে আপনাকে ফোকাস করার জন্য হচ্ছে যে হেল্প করবে। সো মোটামুটি অনেক কথা বলেছি বইটি নিয়ে। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে অন্য একটি বই নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।